আসসালামু আলাইকুম। আজকে আমরা এই কমোডটা লাগাবো। এই কমোডটার মডেল হচ্ছে C1026 কটো কোম্পানির। তো আমরা প্রথমে দেখে নিই যে এটার সাথে কি কি দেওয়া থাকবে। তো দেখেন এটার সাথে দুইটা মোম গ্যাসকেট দেওয়া হয়েছে, যে একটা প্লাস্টিকের ফ্লোর প্লাঞ্চ দেওয়া হয়েছে। প্লাঞ্চের সাথে হচ্ছে স্ক্রু থাকবে, নাট থাকবে। তারপর হচ্ছে এই যে প্লাঞ্চটার হচ্ছে যেটা ছোট মোম সেটা উপরে থাকবে, আর এটা হচ্ছে নিচে থাকবে মোটাটা। এটা 5-এর সাথে কানেক্ট হবে, এটা নিচের দিকে থাকবে মানে বড় যেটা সেটা। তারপর একটা কানেকশান 5 দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল স্টেপ কক দেওয়া আছে। এই অ্যাঙ্গেল স্টেপ ককটা খুবই মজবুত এবং খুবই স্ট্রং, এটা ধরলেই বোঝা যাচ্ছে। খুবই ভালো মানের এই অ্যাঙ্গেল স্টেপ ককটা। তারপর হচ্ছে এই যে আমরা প্রথমে হচ্ছে সিট কভারটা লাগাই নেব। এই সিট কভারের জন্য এই নাটগুলো দেওয়া হয়েছে। এই নাটগুলা এভাবে আপনি পাবেন। তো এগুলা সিট কভারটা লাগানো খুবই সহজ। এই নাটগুলা কিছুই করা লাগে না। এই যে সিট কভারটা বসাই আপনার পজিশন মতো কমোডের ছিদ্রের মধ্যে এই রাবারগুলো জাস্ট পুশ করে দিবেন। দুইটাই পুশ করে দিবেন, তেমন কোনো কাজ নাই। পুশ করে দেওয়ার পরে হচ্ছে আপনি ভালো করে করে টাইট দিয়ে দিবেন। এক্সট্রা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার পজিশন বরাবর বসাই এটা ভালো করে টাইট দিয়ে দিবেন, যতটুকু টাইট দেওয়া যায়। টাইট কিন্তু একটু কম টম দিলে আবার ওই যে সিট কভারগুলো নড়াচড়া করার সম্ভাবনা থাকে। তাই আপনার যতটুকু টাইট হবে আপনি ঠিক ততটুকুই দিয়ে দিবেন এটাতে। তো দেখেন এই কমোডটা লাগানোর জন্যে আপনার 12 ইঞ্চি লাগে। এখানে কিন্তু আগে একটা কমোড ছিল, এটা 12 ইঞ্চি সেন্টার আছে। তো এখানে যেহেতু অফ সাইড লাগানো আছে, এটা দেখেন অফ সাইড লাগানো, তাই আমরা এখানের সাথে যে ফ্লান্সগুলো দেওয়া হয়েছে আমরা এই ফ্লান্সগুলো লাগাতে পারতেছি না, যেহেতু অফ সাইড দেওয়া। তা আমরা ফ্লান্স ছাড়াই লাগাবো ওইভাবে। তো দেখেন আমরা প্রথমে কমোডটা বসাই মার্কিং করছি, মার্কিং করার পর সিমেন্টটা এইভাবে দিচ্ছি। এই যে সিমেন্টটা এভাবে দেওয়ার পর ফুল এভাবে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে কোনো লিকেজ না থাকে, কোনো রকম কোনো সমস্যা না থাকে। তাই আমরা চারদিক দিয়ে সিমেন্টটা দিয়ে সিমেন্টের উপরে এই যে কমোডটা বসালাম। অর্থাৎ এখন আপনার দুই সাইডে কিন্তু সিমেন্টটা পাইছে, কমোডের ভিতরেও আছে বাইরেও আছে। ফ্লাশ ট্যাঙ্কের এই ফিটিংসগুলো এভাবে ফিটিং করাই থাকবে, এগুলো আর ফিটিং করা লাগে না। তো এগুলো এভাবেই থাকবে। আচ্ছা, এখানে যে সিমেন্টটা দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকের সন্দেহ থাকতে পারে যে ভাই এইভাবে কি কেউ সিমেন্ট দেয় নাকি। সিমেন্টটা কিন্তু আপনি হচ্ছে কভারটা বসানোর পরে সিমেন্টটা আপনি ফিনিশিং করে হাত দিয়ে গোলাই আমরা যেভাবে চিকন করে রাখি সেভাবে ফিনিশিং করে নিয়ে নেবেন। এই সিমেন্টটা দেওয়ার কারণ হচ্ছে অনেক ভারী মানুষ আছে, আপনার যদি ফ্লোর ফিক্সিংয়ের সময় স্ক্রুগুলো কোনো রকমের লুজ থাকে, কারণ হচ্ছে আমাদের এখন টাইলসে দেখা যাচ্ছে অনেক সময় ডিল করার সময় এখানে লুজ, অনেক সময় মশলা থাকে না, তখন কিন্তু এই স্ক্রু লুজ থাকে। সেক্ষেত্রে স্ক্রু যদি ভালো করে না লাগে ওই কমারটা নড়াচড়া করার সম্ভাবনা থাকে। তাই এভাবে সিমেন্টটা দিলে আপনার যে স্ক্রুর কোনো প্রয়োজন পড়ে না, আপনার কিন্তু সিমেন্ট কমারটা খুব মজবুতভাবে বসে। তখন যত ভারী মানুষই বসুক কমারের কোনো সমস্যা হয় না। তো যার কারণে এই সিমেন্টটা দেয়া। তো যেহেতু এখানে অফসাইড ছিল তাই আমরা ফ্লোর প্লাঞ্চটা দিতে পারি নাই, কারণ হচ্ছে অফসাইডের গভীরতাটা খুব কম। আমাদের যে প্লাঞ্চটা ছিল ওটার প্রায় 3 ইঞ্চি গভীরতা। তো এখানে যেহেতু অফসাইড আছে আমরা প্লাঞ্চটা দিতে পারি না, প্লাঞ্চটা লাগাই নাই। কিন্তু যেখানে অফসাইড থাকবে না, সেন্টার 12 ইঞ্চি থাকবে বরাবর পয়েন্ট টু পয়েন্ট, সেখানে কিন্তু আপনার মাস্ট বি এই কমোডগুলোতে প্লাঞ্চ লাগাইতে হবে। না লাগালে কিন্তু গন্ধ আসার সম্ভাবনা আছে। অফসাইডের মাথায় একটা কালো রাবার থাকে, ওই রাবারের কারণে লিকেজ এবং হচ্ছে গন্ধ আসার কোনো সম্ভাবনা নাই। তাই অফসাইড থাকলে আপনি অফসাইড প্লাঞ্চ না লাগালেও কোনো সমস্যা নেই। কিন্তু যখন অফসাইড থাকবে না তখন কিন্তু আপনার মাস্ট বি এটা দিতেই হবে। তো আপনারা অবশ্যই কাজ করার সময় একটু ভালোভাবে কাজ করবেন, যেভাবে হয় ওভাবে কাজ করবেন। তাও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এরকম অনেক ইম্পর্টেন্ট আমি ছোটোখাটো ভিডিও ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।